শতবর্ষী বৃদ্ধ মহিলা আছে, নুরুল হকের মা। ওনারা নুরুল হকের হলো 6 ভাই। 6 ভাই, তাদের 2 ভাই হলো একসাথে আছে, আর 4 ভাই হলো একসাথে আছে। তারা 4 ভাই অন্য একটা গোষ্ঠীতে যোগ দিছে এবং 2 ভাই আরেক তাদের নিজস্ব গোষ্ঠীতে আছে। তার মা নুরুল হকের বাড়িতে থেকেই এখানে জীবনযাপন করতো এবং তার মা মারা যাওয়ার পরে নুরুল হক আসলে বাড়ির বাইরে থাকে। অন্যদের 4 ভাই আছে, 4 ভাইরা তাকে দাফন করছে গতকালকে সন্ধ্যায়। দাফন করে নুরুল হক তার মায়ের দাফনে অংশগ্রহণ করতে পারে নাই। এই নিয়ে 2 ভাইদের মধ্যে, তাদের আপন ভাইদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের ভাইদের ঘরে আগুন দিয়ে দেয় সন্ধ্যাবেলায়। সে আগুন দেওয়ার ফলে তাদের মধ্যে যে মূল সূত্রপাত, আজকের এই ঘটনার সূত্রপাত, সেই ঘটনার সূত্রপাত ধরে যেহেতু তারা বিভিন্ন দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে গেছে আপন ভাইরা, সেই গোষ্ঠীগত দ্বন্দ্বে আবার সেটা আজকে সকালে যে ঘটনা শুরু হয়েছে, সেই ঘটনায় একজন নিহত হয়েছে, একজন গুরুতর আহত হয়েছে, তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি অনেকেই আহত আছেন, তাদের পূর্ণাঙ্গ তথ্য আমরা এখনো পাইনি কতজন আহত আছেন। তো বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা হয়তো অল্প সময়ের মধ্যেই হয়তো সেটা জানতে পারবো যে কতজন আহত আছে। পরবর্তী পরিস্থিতিতে যে আপনারাও জানেন, দেখেছেন যে বিভিন্ন বাড়িতে আগুন টাগুন দিয়েছে। সেই আগুনের এখন পরিস্থিতি স্বাভাবিক আছে, এখন আর আগুন নিভানো হতে আসতেছে। ইতিমধ্যে অনেক জায়গায় আগুন নিভানো হয়েছে। আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে স্বাভাবিক আছে। আর এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আমরা এখানে আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে। পরবর্তী যেন আর কোনো ঘটনা না ঘটে সেবার আমরা তৎপর আছি। এখন আমরা তৎপর আছি যাতে আর নতুন করে আর কোনো ঘটনা না ঘটতে পারে, সেই জন্য আমরা তৎপর আছি, আমাদের সাথে যৌথ বাহিনী আছে।